আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসারুন নাস ইয়াউমাল কিয়ামাল আরদিন বাইদা, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে। সারা পৃথিবী হবে সাদা এবং সমতল, কোনো উঁচু নিচু থাকবে না। একটু মধ্যখানে কথার মধ্যে আর একটা কথা আসছে, একটু দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কানাহু রায়ু আইনিন। কেউ যদি বিচারের মাঠকে এইভাবে তাকিয়ে দেখতে চায়, কেউ যদি বিচারের মাঠকে এইভাবে তাকিয়ে দেখতে চায়, তাহলে সে যেন কুব্বেরাত পড়ে, তাহলে সে যেন ইনফিতার পড়ে, তাহলে সে যেন ইনসিকাক পড়ে। কোনদিন পড়েছেন সূরা কুব্বেরাত? কোনদিন পড়েছেন? মনে আছে? মধ্যখানে একটা কথা বলে রাখি, জীবনে 3টা কাজ করবেন। দল সংগঠনে গেলে আপনার ভিতরে মুনাফিকি আসবে। আপনার সাথে যে আছে সে ভালো, আপনার সাথে যে নাই সে খারাপ। খবরদার এই কাজে যাবেন না। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 1, 2 হালাল রুজি উপার্জন করবেন। 3 একটু কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হবেন। বেশি না পারলে সূরা ইখলাস। কয়বার? 3 বার। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। জীবনে 24 ঘন্টায় 1 বার কোরআন মাজিদ হাফ পৃষ্ঠা হলেও, 1 লাইন হলেও, শেষ পর্যন্ত সূরা ইখলাস হলেও পড়বেন। বিচারের মাঠে কোরআন যেন আপনার বিপক্ষে না যায়। বিচারের মাঠে যদি কোরআন আপনার বিপক্ষে যায় তাহলে আপনি টিকতে পারবেন না। আল্লাহর নবী বলছেন, কেউ যদি বিচারের মাঠকে এইভাবে তাকিয়ে দেখতে চায় তাহলে সে যেন কুব্বেরাত পড়ে। কুব্বেরাতে কি আছে? একটু এদা শামস কুব্বেরাত, যেদিন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, সূর্য থাকবে না। ওয়াইদান নজুমুন কাদারাত, যেদিন তারকাগুলিকে আলোহীন করে দেওয়া হবে। ওয়াইদাল জিবাল সুইরাত, যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে। ওয়াইদাল ইশার উত্তালাত, যেদিন 10 মাসের পেট পূর্ণ উটনিকে ছেড়ে দেওয়া হবে। ওয়াইদাল উহুশ হুশরাত, যেদিন জঙ্গলের বন্য প্রাণীকে একত্রিত করা হবে। ওয়াইদাল বিহার সুজ্জিরাত, যেদিন সাগরে আগুন লেগে যাবে। আটলান্টিক মহাসাগরে, আরব সাগরে, ভারত সাগরে, পৃথিবীর বড় বড় 8টি সাগর আছে, সব সাগরে আগুন লেগে যাবে। কোন সাগরে পানি থাকবে না, সব মাটি সমতল সাদা হয়ে যাবে। পানির নিচে আগুন আছে। সাহাবীগণ বলছেন, আমরা নৌকায় চড়ে সাগর পার হচ্ছিলাম, দেখি মাঝে মধ্যে আগুন জ্বলে, পানির উপরে আগুন জ্বলছে। সাগরের নিচে আগুন আছে, সব সাগরে আগুন লেগে যাবে। ওয়াইদান নফুস জুব্বেজাত, যেদিন প্রত্যেকটা দেহের সাথে আত্মাকে জড়িয়ে দেওয়া হবে। ওয়াইদাল মুউদাত সুইলাত, যেদিন জীবিত পুঁতে দেওয়া বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, বেয়ে দাম্বিং কুতিলাত, বলো তো বাচ্চা, তোমার মা তোমাকে কেন হত্যা করেছে? সেদিন বাচ্চা কি বলবে? সেদিন বাচ্চার মা কি বলবে? ওয়াইদাস সুহুফ নুশিরাত, যেদিন সবার সামনে খাতা তুলে ধরা হবে। একটু পরে আসছে, যেদিন সবার সামনে এইভাবে খাতা তুলে ধরা হবে, পড়ো কে কি করেছ। ওয়াইদাস সামাউ কুশিতাত, যেদিন আকাশকে উপর থেকে সরিয়ে নেওয়া হবে। ওয়াইদাল জাহিম সুইরাত, যেদিন জাহান্নামকে উত্তেজিত করা হবে। ওয়াইদাল জান্নাত উজলিফাত, যেদিন জান্নাতকে নিকটে করা হবে। আলিমাত নাফসুম মা হাজারাত, সেই দিন প্রত্যেকটা মানুষ জেনে যাবে কে কি নিয়ে বিচারের মাঠে উপস্থিত হয়েছে। একটু সূরা কুব্বেরাত গেল। সূরা ইনফিতার, এজা সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত,
যেদিন চতুর্থ আকাশ থেকে প্রথম আকাশ থেকে এই বিশাল বিশাল তারকাগুলি খুলে খুলে নিচে পড়ে যাবে, সেই দিন কি অবস্থা হতে পারে? ওয়াইদাল বিহার ও ফুজ্জিরাত, যেদিন সাগরে আগুন লেগে যাবে। ওয়াইদাল কবুর বুসিরাত, যেদিন কবর থেকে মানুষগুলিকে বের করা হবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, সেই দিন মানুষ জেনে যাবে কে কি নিয়ে উপস্থিত হয়েছে। একটু ইনশিকাক, মহান আল্লাহ বলেন ইদাস সামাউন শাক্কাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াদিনাত লিরাব্বিহা হুক্কাত, তার প্রতিপালকের আদেশেই হবে, আর এটাই তার জন্য যথার্থ যে ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। পৃথিবী এখন যত বড়, এর চেয়ে কত লক্ষ কোটি গুণ পৃথিবীকে বড় করা হবে, তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 250 মাইল হয়, সেখানে 1999 জন মানুষ জাহান্নামে যাবে। এত মানুষ বিচারের মাঠে থাকবে, জিন থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, পশু প্রাণী থাকবে বিচারের মাঠে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড় হবে? মহান আল্লাহ বলেন যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব পৃথিবী বের করে উপরে নিক্ষেপ করবে। ওয়াদিলাত লিরাব্বিহা হুক্কাত, পৃথিবীর জন্য এটাই যথার্থ, তার প্রতিপালকের কথাকে মেনে নেওয়া, কথাকে মেনে নিয়ে এসে ভেঙে চৌচির হয়ে যাবে। মহান আল্লাহ বলেন কাল্লা ইযা দাক্কাতিল আরজু দাক্কান দাক্কা, কখনো নহে, অসম্ভব। মানুষ যা বুঝেছে তা ভুল, কখনো নহে, অসম্ভব। মানুষ যা বুঝেছে তা ভুল বুঝেছে। যেই দিন পৃথিবীকে টুকরা টুকরা করা হবে, যেই দিন পৃথিবীকে একেবারে ছিন্ন ভিন্ন করে ধূলিকণার মতো করে দেওয়া হবে। ওয়া রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যেই দিন আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, যেই দিন ফেরেশতাগণ সারিবদ্ধ হবে। মহান আল্লাহ বলেন ও হুমিলাতিল আরজু ওয়াল জিবালু ফাদাক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এই সারা পৃথিবী আকাশ জমিনকে একসাথে ধরে আল্লাহ উপরে তুলে আছাড় মেরে দেখ সেদিন ভেঙে চৌচির খান খান করে দিবেন। সেই দিন মানুষের অবস্থা কি হবে? কি দিয়ে বুঝায় আপনাকে আমি? কিয়ামত কি জিনিস? 7টা জমিন ধরে, 7টা আকাশ ধরে যেই দিন আল্লাহ এইভাবে আছাড় দিয়ে ভেঙে চৌচির করে দিবেন, খান খান করে দিবেন, সেই দিন কি হতে পারে অবস্থা? আল্লাহ তাআলা বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদাক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এই 7টা আকাশ 7টা জমিনকে এইভাবে ধরে এক আছাড় দিয়ে টুকরো ছিন্ন ভিন্ন করে দিবেন, টুকরা টুকরা করে দিবেন। আপনাকে আমি বুঝাই কি দিয়ে কিয়ামতের মাঠ কাকে বলে? এই